করে ভক্তগণকে সঙ্গে নিয়ে মাগো আজ সেই পূরব লীলার কথা মনে পড়েছে তার। কেন? তিনি তো কলির ভগবান গৌর হরি। তাহলে হঠাৎ তার কোন ভাবের উদয় হলো যে তিনি হঠাৎ করে বসে রাধা রাধা বলে কাঁদছে? কেন কেন গৌর হরি রাধা রাধা বলে কাঁদছে বাবা? কারণ আছে। শাস্ত্রে বললেন এই গৌর হরি কে আগে জানতে হবে। গৌর হরি কে গো মা? কেন তিনি রাধা বলে কাঁদছে? এখন তার হঠাৎ ভাবের উদয় হয়েছে, কৃষ্ণ ভাব। গৌরার গৌর নেই গো, এখন তার ভাব হলো তিনি কৃষ্ণচন্দ্র। আর কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ রাধে রাধে বলে কাঁদছে। কেন? শাস্ত্রে বললেন শোনো, গৌরাকে কে জানতে হবে? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই। শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক ঠাই। অর্থাৎ রাধা এবং গোবিন্দ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। যে গৌরকে আমরা দেখতে পাই বাবা, তিনি একা শুধু কৃষ্ণ নন। ব্রজ ছেড়ে যখন তিনি এসেছিলেন রাধারানীকেও সঙ্গে করে এনেছিলেন। তবে রাধারানী কোথায় জানো? গৌর হরির ওপরই অংশ হলো রাধারানী। গৌরের বর্ণটা কেমন বাবা? তপ্ত কাঞ্চনের ন্যায়। সেই তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী হলেন শ্রীমতী বৃষভানু রাজনন্দিনী। আরে ব্রজের কৃষ্ণ হলো গৌর হরির ভেতরে। কেন জানো বাবা? কারণ যখন গৌর হরি বলেছিলেন, কৃষ্ণচন্দ্র রাধানীকে বলেছিলেন, রাধে আমাকে ব্রজ ছেড়ে নদিয়ায় যেতে হবে। কেন? ওই কলিজীবীর দুঃখ দুর্দশা আমি পিতা হয়ে সইতে পারবো না। আমি থাকবো রাজ সিংহাসনে, আর আমার সন্তানেরা কষ্ট করবে, তা আমি সইতে পারবো না। তাই আমাকে এই ব্রজ ছাড়তে হবে। ব্রজ ছেড়ে আমাকে নদিয়ায় যেতে হবে। নদিয়ায় গিয়ে কি করতে হবে জানো? কলিজীবীর উদ্ধারের পর আমাকে হাতে ধরে পায়ে পড়ে শিখিয়ে দিতে হবে। না হলে আমার সন্তানেরা যে উদ্ধার হতে পারবে না, আমি কেমন করে সইব বলো? তখন রাধারানী বলেছিল, বধূ তোমার এই সোনার কোমল অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে, আমিও তো সইতে পারবো না। তোমায় এত যত্ন করে ভালোবেসে আদর করে আমি রেখেছি দয়াময়। যে অঙ্গে চন্দন দিতে এই রাধারানীর হাতটা থরহরে কাঁপে, সেই অঙ্গটা নাকি ধুলায় গড়াগড়ি যাবে। আমি সইতে পারবো না দয়াময়। তাই দয়াময় তুমি যাচ্ছ যাও, তবে এই হতভাগীকে সঙ্গে করে নিয়ে চলো। কেন জানো? শোনো বধূ, তুমি যখন ওই নদিয়া নবদ্বীপে গিয়ে সকলের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার করবে, যখন তুমি এই অঙ্গ নিয়ে ধুলায় গড়াগড়ি যাবে, তখন কি করব জানো? তখন আমি তোমার ওপরে থাকিব। দয়াময় আমায় ওপরে রাখিও, ও বধূ তুমি ভেতরে থাকিও। দয়াময় ওই নদিয়ায় যাইবে ও তুমি থাকিও, আমারে ভিতরে রাখিও, নদিয়ায় যাইবে
তুমি নদিয়ায় যাইবে তো আর কি করবে জানো, আমার নাম লইয়া ও বধূ যখন ধুলাতে লুটাবে বক্ষেতে ধরিব আমি। আমার নামে লইয়া আমার নামে নিয়ে যখন ধুলায় গড়াগড়ি যাবে বক্ষেতে ধরিব ধুলাতে লুটাইয়া বক্ষেতে আমি তোমার রঙে ধুলা লাগবে না গো। তোমার অঙ্গে ধুলা লাগিবে না গো। ও আমি বক্ষ মাঝি তোমায় ধরে রাখিব, নানা অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব। ওর রঙে ধোলা লাগে না আমি বক্ষ মাঝে ধরে রাখিব। অঙ্গে ধুলা লাগবে না গো। হরি বল হরি বল। রাখিব। অঙ্গে ধোলা লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখিব। অঙ্গে ধুলা লাগিবে না গো। তাই রাধারানী বলেছিল, বধূ তুমি যখন ধুলায় গড়াগড়ি দেবে তখন আমি তোমাকে জড়ায় রাখবো। ঠিক তদ্রূপ রাধা গোবিন্দ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন। দেখেছেন মা, ভগবানের যাতে ব্যথা না লাগে, আঘাত না লাগে, কষ্ট না হয়, তাই রাধারানী তাকে ওপর থেকে জড়িয়ে রেখেছে। কত ভালোবাসে ভগবান, তিনি যে ভক্ত বড় ভালোবাসে মা, তাই সকলে কিছু পরিত্যাগ করেছে। একবারও ভাবিনি নিজের জন্য। নিজের মায়ের কোল, যশোদা মায়ের কত আদরের কোল ত্যাগ করে দিয়েছে। নিজের অঙ্গের রাজবেশ, মাথার চাচুর চিকর কেশ, মোহন মুরলী, চূড়া ধরা সব তিনি ত্যাগ করেছে। দেখুন তো মা, সেই কৃষ্ণের অঙ্গে ছিল রাজবেশ, সেই কৃষ্ণ যখন গৌর হয়েছে তার অঙ্গে কি কোনোদিন রাজবেশ দেখেছো গো মা? আমার গৌর যে কাঙাল, সে যে কাঙালের বেশ ধারণ করেছে শুধু আমাদের জন্য। অঙ্গে একটা ছিন্ন মলিন বস্ত্র, মস্তকটি তার মুন্ডন নেই আজার চাচুরি চিকর কেশ, কাঁধে একটি ভিক্ষার ঝুলি, বদনে তার কৃষ্ণ নাম। মাত্র 24 বছর বয়সে সকল কিছু ত্যাগ করে আমাদেরকে উদ্ধার করবে বলে মহাপ্রভু আমার এই নদিয়া ছেড়ে পথে নেমে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, বল হরি বল। শুধুমাত্র আমাদের জন্য। শুধু তাই নয় মা, তিনি যে ভক্ত কত ভালোবাসে মা, যাকে পায়, যে হরিনামে নিতে চায় তিনি তাকেও হরিনামে দেয়, আর যে না নিতে চায় সে তাকেও হরিনামে দেয়। কি বলে জানো মা, তার কাছে গিয়ে বলে, ওরে তোর হাতে ধরি, তুই একবার একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। যদি হাতে ধরে না হয় ভগবান পায়ে পড়ে বলে, তুই একবার কৃষ্ণ বল। আর যদি তাতেও না হয়, ভগবান হয়ে সেই ভক্তের সামনে ধুলাই গণা করে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এতটাই করুণাময় তিনি, কি না করেছে আমাদের জন্য। আজ ভেবে দেখুন তোমা, যে সংসার ভগবান আমাদের দিয়েছে সেই সংসারে তো সবই আছে, সবই তো পায়। তাহলে কেন এই যে হরিবাসর হয়েছে, সকাল হতে না হতে সব কর্ম ফেলে রেখে ছুটতে ছুটতে হরিবাসরে চলে এসেছি, কি পাবো বলে?
কি এমন আছে এখানে যে সব ফেলে এখানে চলে এলাম? হরি বল হরি বল। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা না পাওয়া যায় সেই সুখ সেই শান্তি কি করে বোঝাবো? এই হরি নাম শ্রবণ করলে হৃদয়ে যে কত তৃপ্তি পাওয়া যায়, হরি বল। ভক্ত সঙ্গ করলে হরি কথা শ্রবণ করলে এই হৃদয়ের শান্তি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দিতে পারবে না, হরি বল। কেউ না, যেটা এই হরিবাসরে মিলে, তাই না মা? আজ এই হরিনামের মহিমা হরিনামের সুখ সব পেয়েছে আমার গৌর হরির জন্য, আমার নিতাই চাঁদের করুণায়। তারা যদি কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার না করতেন, হাতে ধরে পায়ে পড়ে হরিনাম না শিখাইতেন, আজ এই হরিনামের মহিমা জানতে পারতাম না। এই যে হরিনামে করে দু ফোঁটা নয়ন বাড়ি তার চরণে ফেলে কত সুখ শান্তি পাওয়া যাচ্ছে, এ কোনোদিন বুঝতাম না। কত করুণাময়, তাহলে কত দয়াল তিনি। তিনি যে ভক্তকে কত ভালোবাসে পদে পদে তিনি বুঝিয়ে গেছে। একদিন নারদ মুনিকে তিনি বলেছিলেন, নারদ তুমি জানো নারদ, সদা সর্বদা আমি কোথায় থাকতে ভালোবাসি? দেখুন ভক্তকে তিনি কত ভালোবাসে, কারণ এ জগতে আমাদের সন্তান আছে, মাতা আছে, পিতা আছে, সবাই আছে, কিন্তু একবার এদিকে তাকিয়ে দেখো মা, ওই ভগবানে তোমরা ছাড়া, এই ভক্ত ছাড়া ওই ভগবানের যে আর কেউ নাই। হরি বল হরি বল। তাই তো যেখানেই ভক্ত আসে সেখানেই ভগবান ছুটে আসে। তাই নারদকে বলছে, নারদ তুমি শুনো নারদ, সদা সর্বদা আমি কোথায় থাকতে ভালোবাসি? নারদ বললেন, প্রভু এটা আমি জানতে চাই, বলো তো দয়াময়, তোমাকে তো এই বৈকুণ্ঠে সদা সর্বদা দেখি না, কোথায় থাকো তুমি? শোনো নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নাহং আমি থাকি না, যোগিনাং হৃদয় নাচ, যোগীদের হৃদয়েও আমি থাকি না। তাহলে কোথায় থাকো? কোথায় জানো নারদ? এই মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে একত্রিত হয়ে আমার নাম গুণাগুণ সংকীর্তন করে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, ওই বৈকুণ্ঠে আমার আর বসা হয় না নারদ। তখন আমি ওই বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে সেই ভক্তের কাছে ছুটে আসি, হরি বল। সেই হরিবাসরে ছুটে আসি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার ভক্তরা আমারই নাম লয় আর ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি ওই দূরে দাঁড়িয়ে দেখি এক ভক্ত আরেক ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখছি, তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দিয়ে কত পিতা পুত্র জ্ঞান হারিয়ে ফেলছে। তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন আমি কি করি জানো? ওই যে দুই ভক্ত কোলাকুলি দেয়, কথাটা মন দেবেন মা, ভক্ত ভগবানকে এই হরিবাসরেই পাবেন আপনারা, কি করে শুনে নেন। ভগবানকে পাওয়া কঠিন নয়, শুধু শুদ্ধ ভক্তি হৃদয়ে থাকতে হবে। বলছে দুই ভক্ত যখন কোলাকুলি দেয়, তাদের দুজনের মাঝে যে ফাঁকটা থাকে, সেই ফাঁকের ভিতরে আমি প্রবেশ করে তাদের সঙ্গে ধুলাই গড়াগড়ি দিই। তবে কি পাওয়ার আশায় জানো না, অন্য কিছু নয়, ওই ভক্তির চরণ ধুলা। আমি অঙ্গে অঙ্গে মাখি
চরণে ধুলা আমি অঙ্গে অঙ্গে মাখি আমি ভক্তের চরণ ধুলো হরি বল, হরি বল। চরণ ধুলো আমি অঙ্গেতে অঙ্গেতে মাখি নারদেহে ভক্তের ভক্ত শব্দ করো চরণ ধুলো অঙ্গে মাখো আর জনম হয় কি না হয় চরণে নিতাই গৌর হরি বল হরি বল। আমি অঙ্গে আমি অঙ্গে আহারে মধুর বৃন্দাবন মা কৃষ্ণ বলে কাঁদো চরণ ধুলো অঙ্গে মাখো। আমি ভক্ত বড় বড় ভালো বাসি হরি বল হরি বল ভক্তের চরণ চরণ ধুলা গৌর হরি হরি বল। আমি অঙ্গে অঙ্গে মাখি আমি ভক্ত বড় নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত বড় ভালো রাধে রাধে ভালোবাসি ভক্তের চরণে ধুলা আমি অঙ্গে মাখি ভগবান বললেন নারদ আমি যে ভক্ত বড় ভালোবাসি গো তাই তো ওই বৈকুণ্ঠ ছেড়ে ভক্তের মাঝে ছুটে আসি। দূর থেকে দাঁড়িয়ে দেখি তারা আমারই নাম নয় আর কৃষ্ণ বলে কাঁদে। হরি বল। বলতে পারো এই নামে এমন কি আছে যে তারা বলবার সঙ্গে সঙ্গে এত সুখ পায় যে দুধ নয়নে জলে তারা বুক ভাসিয়ে কাঁদে? কেন নারদ কি এমন সুখ আছে বলতে পারো? আমি তো জানতে চাই। তাই তো ওই ভক্তের চরণ ধুলা মাখার জন্য ব্রজ ছেড়ে ছুটে আসি। মাগো দেখুন যিনি কিনা স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কথা বিনে কিচ্ছু হয় না, সেই ভগবান ভক্তের
চরণ দোলা অঙ্গে মাখবে বলে ব্রজ ছেড়ে নদিয়ায় ছুটে এসেছে, শুধু চরণ দোলা মেখে তৃপ্তি করবে বলে। তাহলে আমাদের ভগবানকে কি বলতে হবে? দয়াময়, তাহলে তোমার কাছে আমাদের একটি নিবেদন, এ জন্মে তো আসা যাওয়াই সার হয়ে হরি গেল। বল, হরি বল। এ জন্মে তোমাকে ডাকা হলো না প্রভু, তোমার জন্য কিছুই করতে পারলাম না। গৌর হরি। কৃষ্ণ ভজিবার জন্ম পেলাম, কৃষ্ণ ভজনের দেখো পেলাম, কিন্তু কোনো কাজে লাগাইতে পারলাম না। হরি বল। তবে দয়াময়, এ জগতে কেউ না জানুক, তুমি তো জানো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। হরি বল। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। তাই পদে পদে ভুল যে করে চলেছে আমি জানি দয়াময়। তবে দেখো, এ জন্মে দিনগুলো যেভাবেই চলে যাচ্ছে, কিন্তু শেষের দিনটা, ও বাবা, শেষের দিনের চিন্তা আমাদের রাখতে হবে। কারণ আজ দেহ বল আছে, আমার আমার করেছি, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্বামী আমার, স্ত্রী আমার, এ জগতের সব আমার, হরি বল। তাই না? কিন্তু আজ বল আছে বলে আমার আমার করছি, কিন্তু কাল তো থাকবে না। যে সময়ে, সঠিক সময়ে ভগবানের চরণ ধরার কথা, সেই পূর্ণ যৌবন কালকে হেলায় হেলায় কাটিয়ে দিলাম। আর বৃদ্ধকালে যখন এলো, চলতে পারছি না, কথা বলতে পারছি না, সেই সময় বিছানা শয্যা হয়ে তখনও বলছি দয়াময় তুমি আমাকে উদ্ধার করো। হরি বল। ভগবান তখনও পিছিয়ে যায় না মা, তখনও তিনি অপেক্ষা করে যে কবে কবে ওই ভক্ত আমাকে একবার একবার ভক্তি করে আমায় ডাকবে। কারণ এ জগতের ভালো মন্দির বলো, প্রসাদ বলো, ভগবান তো কিছুই চায় না। ভগবান ভক্তের কাছে চাই এক বিন্দু ভক্তি, তার প্রতি ভালোবাসা। হরি বল। ভগবান আর কিচ্ছু চাই না মা। তাই দেখবেন বিছানা শয্যা যখন আজ এই দেহটা আছে, এমন কাল থাকবে না। আজ আমি বেঁচে আছি, কাল থাকবো কিনা তাও জানি না। তাহলে যে কষ্ট করে একতলা, দোতলা, পাঁচতলা করছি, এই যে আমার বাবারা এত কষ্ট করে সন্তানদের বাড়ি করে দিচ্ছ, আমার মায়েরা সংসার করে দিচ্ছ, বলতে পারো ওই সংসারে আমার কতদিন জায়গা হবে? কতদিন? যতদিন দেখে বল আছে, হরি বল, হরি বল। যতদিন তুমি খাটতে পারবে, ততদিন এই সংসার তোমাকে ভালোবাসবে। যে মুহূর্তে আর দিতে পারবে না, এই সংসারে তোমাকে আর চাইবে না। ধীরে 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 এই দেহটা কিন্তু যেমন হয়ে এসেছিল, তখন চলতে পারিনি, দাঁত ছিল না, কানে শুনি নাই, চোখে আবছা দেখেছি, তেমনই শিশু হয়ে যেতে হবে। আর সময় থাকতে যদি কৃষ্ণ না বলো, দেখবে ওই বিছানায় শুয়ে শুয়ে শেষের আগে চোখ থেকে শুধু জল পড়ে, জলই পড়ে, হাসি আর আসে না, তখনই চোখে শুধু জল আসে। কেন জানো? ওই বিছানায় শুয়ে শুয়ে কিছু তো ভাবে আর কাঁদে। কি ভাবে জানো দয়াময়? প্রভু, জীবনে তুমি কত দিন দিয়েছিলে, কত সুযোগ দিয়েছিলে এই দেহকে কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু একটা দিন, একটা মুহূর্ত পূর্ণভাবে বিনা স্বার্থে তোমাকে ডাকিনি। সেই পূর্ণ যৌবনে সঠিক সময়ে যদি তোমায় আমি ডেকে নিতাম, আজ হয়তো এই বৃদ্ধ বয়সে আমাকে দুঃখের কান্নায় বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে হতো না। সুখের হাসি হাসতে হাসতে এই ভব ছেড়ে আমি চলে যেতে পারতাম দয়াময়, কৃষ্ণ নাম নিয়ে যেতে পারতাম। তবে না, তা তো করলাম না। ওই পাঁচতলাকে আঁকড়ে নিয়ে বসে থাকলাম। ওই ঘরের ভিতরে দামি পালঙ্কটা আমার, ওই ঘর আমার, ওই বাড়ি আমার, ওই সন্তান আমার। তবে শুনে রাখো, শেষের তালাটা ওই পাঁচতলা কারো হবে না। শেষের তালাটা পাঁচতলা কারো হবে না গো। এ জগতে যার কোটি কোটি টাকার সম্পদ আছে, ওই শেষের তলা তারে যেখানে। আর যে কাঙাল ভিখারি পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে,
তারও একই তালা। বললেন কোথায় জানো? শোনো গো, কাঙাল বলো, ভিখারি বলো, ধনী বলো, সবারই একই তালা। ওই একতলা, দোতলা, পাঁচতলা নয়, আমাদের শেষের তালা তুলসী তলা। শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা। আমাদের শেষের তলা তুলসী তলা। পুরী রবি সাদের পাঁচতলা, শেষের তালা ওই তুলসী তলা। ওরে রবি সাদের পাঁচ তলা, বলি শেষের বেলা, নিদানের বেলা, ওরে রবি সাদের পাঁচ তলা, শেষের বেলা নিদানের বেলা, আমাদের শেষের তলা তুলসী তলা। কি মা, তাই তো? ভুল বললাম বাবা? আমাদের শেষের তালা প্রত্যেকে, এখানে আমরা যত জীব আছি, পাঁচতলায় বসে আছে যে, তার ওই শেষের দিন নেমে ওই তুলসী তলায় আসতে হবে। তাহলে এ জগতের যে তালা আমি তৈরি করলাম, সে তালা কিন্তু আমার নয়। আপনাদের সামনে বাড়ি থেকে কীর্তন করতে এসেছি, মাতা পিতা কত ভালোবেসে আপনাদের কাছে পাঠিয়ে দিল। তবে বলুন তো মা, সত্যি কথা বলবেন, কোথাও একটা কুঁড়ে ঘর তো আছে আমার, সেখানে যদি এই কীর্তন করে বাড়ি যেতে যেতে হঠাৎ ওই রাস্তায় আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি মারা যাই, যে পিতা মাতা এত ভালোবেসে আপনাদের কাছে পাঠিয়েছিল, এই দেহটা যখন আমার বাড়ি যাবে, অত ভালোবেসে যত্ন করে ওই ঘরের ভেতরে কি আমাকে ঢুকতে দেবে? কি গো বাবা, দেবে? সেদিন ওই ঘরের ভিতরে জায়গা হবে না। সেদিনই বোঝা যাবে যে জগতে কে আমার আপন, কে আমার পর। এ জগতে আমার আপন একমাত্র ওই গোবিন্দ চরণ। শেষের দিনে সেটা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেয়। সেদিন ওই ঘরের ভেতরে জায়গা হলো না, জায়গা হলো ওই ভগবানের তুলসী তলায়, যেটা আমার প্রভুর জায়গা, সবার জন্য নির্ধারিত। আমার দেখো যদি যেতে যেতে পচেও যায়, তবু ওই তুলসী তলায় আমার ঠাঁই হবে, কিন্তু ওই পাঁচতলায় হবে না। সেদিনই আমার পিতা আমার হাত ছেড়ে দেবে, কিন্তু জগৎ পিতা নয়। কারণ এই জগতের মাতা পিতা এই জগতেই থেকে যাবে, আমার আসল পিতা তো আমার গৌর হরি। তোমার পিতা, আমার পিতা, আমার পিতার পিতা, সবার পিতা একমাত্র সেই গৌর হরি। শুধু তাই নয়, আরো দেখবেন, আরো বুঝতে পারবেন যে ভগবানের চরণ ছাড়া আমাদের আসলে আপন কেউ নেই। যখন আমার দেহটা তুলসী তলায় পড়ে থাকবে, মৃত দেহটা, সবাই এসে কাঁদবে ঠিকই কিছুক্ষণ, তারপরে দেখবে অঙ্গে কটা গহনা আছে, চলে যাবে যে 2 ঘন্টা 1 ঘন্টা, আমার মেয়ে আর আমার নেই, কিন্তু অলংকারগুলো নিতে হবে, এগুলো বড় দামি। যে ঘরে আমার জায়গা হলো না, সেই অলংকার খুলে চলে গেল সেই ঘরে। কিন্তু এ জগতের পিতা নিতে পারে, কিন্তু জগৎ পিতা দেখবে না আমি বিনা অলংকারে তার কাছে যাচ্ছি। ওরে, জন্মের পরেই আমি তোকে অলংকার দিয়েছিলাম, কিন্তু তা তুই হেলা করেছিস, তুই বুঝিস না তোর আসল অলংকার কি। তবে আজ করে নে, আজ তুই দেখতে পাবি না, সবাই দেখবে সত্যই আসল অলংকারে সেজে তোকে কেমন দেখাচ্ছে। সেটা কি জানো? বললেন এ জগতের অলংকার নয়, এই যে তিলক চন্দন তুলসীর মালা, এ হলো আমাদের আসল অলংকার, যেটা সময় থাকতে পড়লাম না। শিশির দিনে আমি যখন পড়ে থাকবো, আমার পিতাই বলবে, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে সর্বঙ্গে আমার কৃষ্ণ নাম লিখে দেবে, তিলক চন্দন পরিয়ে দেবে। হিমা, সেদিনই কেমন লাগবে আমায় দেখতে, প্রকৃত সাজে সাজবো আমি। অঙ্গে থাকবে না দামি পোশাক, ওই ভগবানের দেওয়া একটা নামাবলী, হৃদয়ে একটা গীতা, বক্ষে গীতা, আর নয়নে 2 তুলসীর পাতা, সবই তো তারই সাজে সাজলাম, তাই না মা?
কারণ আমি যে তার সন্তান, তাই তার সাজে সাজিয়ে তিনি তার কাছে নিয়ে যাচ্ছে। বাঁশের দোলা সাজালো, যারা আমাকে এতদিন এত ভালোবাসতো সেই ভাই সেই বন্ধু কাঁধে করে নেবে। আর সেদিন কিন্তু দামি দামি সাউন্ড বাজবে না, সেদিন কি বাজবে? নিজের ঘরে না থাকলেও বলবে ওই মন্দির থেকে খোল করতালটা নিয়ে আয়, খোল করতালটা নিয়ে আয়, আমার মেয়েকে একটু কৃষ্ণ নামে শোনা, না হলে যে আমার মেয়েটা উদ্ধার হতে পারবে না। কারণ নাম বিনে কলিজীবের কারো উদ্ধার নাই। তাই সেদিন আমি যাব কাঁধে চড়ে, আমার পিছে সবাই বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে সারা জীবনে যে নাম নিলাম না, শেষের দিনে আমার পিছে সবাই বলো হরি হরি বল বলছে। কিন্তু মাগো, আমার ভাগ্যে সেদিন আর হরি বলা হলো। সবাই বলল, জনমের মতো চোখটা বন্ধ হয়ে গেল আমার। প্রভু, আমার ভাগ্যে তো আর হরি বলা হলো না। জানি না এমন জনম আর পাবো কিনা, কৃষ্ণ বলার মতো বদন পাবো কিনা। তাই তোমার কাছে বলে গেলাম, আবার যদি তুমি আমায় জনম দাও, আর কিছু দাও বা না দাও, তোমার নাম করার মতো বদন আমায় দিও। এমন কুলে জনম দিও যে কুলে জনম পেয়ে শুধু তোমাকেই চিনি, তোমাকেই জানি, আর তোমাকেই ভালোবাসতে পারি। আর শেষের দিনে যখন আমার দিক থেকে প্রাণ পাখি যাবে, ওই যাওয়ার মুহূর্তে যেতে যেতে জানো আর কিছু থাকবা না থাক মনে, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার যেন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। তাই দয়াময়, শুধু আমি একা নই মা, সবাই চাইবেন। কি চাইবেন? প্রভু, আবার যদি জন্মে দিও, ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও। তাই দয়াময়, ভক্তিমতী মায়ের গর্ভে জন্মে দিও। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, ভালো করে মনে রাখবে, সেই মুহূর্তটাকে আমাদের ধরতে হবে। সারা জীবনে যা হয়েছে হয়েছে, শুনেছি মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। সেই সময় নাকি সারা জীবন ভজন করলাম, কিন্তু মৃত্যুর সময় তার কথা মনে আসলো। সেই কথাটা মনে রাখতে হবে যে প্রভু, ওই সময়টা তুমি ধরে রেখো। আমার মাথার কাছে কেউ না থাকুক, তুমি একবার এসো, একবার আমার মাথায় হাত বুলিয়ে বলো, একবার কৃষ্ণ বলে তবে যেন পাখিটা উড়ে নে, না হলে যে জনম ধন্য হবে না। তাই প্রভুর কাছে শুধু আমি নই, আমার সঙ্গে সবাই বলবেন যে দেখো ছেড়ে যখন যাবে পাখি উড়ে, তখন কি করবো জানো দয়াময়? এই দেহ ছেড়ে যাবে উড়ে, প্রভু আমার পরাণ পাখি, সেদিনে যাবার সময়
প্রভু এই দিলেন শেষের দিনে চরণ দেখি যেন গাইতে গাইতে যেতে পারে বিদায় গৌর হরি চরণে দেখি না গাইতে গাইতে যেতে পারি শেষের দিনে নাম গাইতে পারি হরি বল হরি বল গৌর হরি তোমার কাছে জানিয়ে গেলাম প্রভু এই দেহ ছেড়ে যাবে উড়ে যেদিন আমার পরাণ পাখি সেদিনে যাওয়ার সময় তুমি দেখো এই সংসারের কথা যেন কিঞ্চিত মনে না পড়ে সেই মুহূর্তটা যেতে যেতে আমি যেন তোমার চাঁদ বদন দেখতে পারি আর আমার দেহ থেকে যেন প্রাণ পাখি উড়ে যাবে তোমার রাঙা রাতুল চরণ দর্শন করতে করতে আমার যেন দেহ থেকে প্রাণ পাখি তাই কত আর বলবো যতই বলবো ততই কম প্রভুর কোনো কথা যতই বলবো ততই কম আমরা এই অধমায় এক বদনে কি বা বলবো কি বা জানি তাই প্রত্যেককে ভগবানের কাছে নিবেদন রাখতে হবে প্রভু তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই আমাদের এ জগতে যা দিয়েছে সবই তোমারই তাই আমার বলতে শুধু আছে দুঃখটা নয়ন বাড়ি আর আমার মন তুলসী এই মন তুলসী আর নয়ন জল দিয়ে আত্মসমর্পণ করলাম আমি আমাকে নিজে তোমার চরণে সঁপে দিলাম প্রভু এ দেখো আমার নয় এ দেখো তোমার তুমি তোমার মতো করে আমাকে গুছিয়ে নিও তাই মাগো আমরা সবাই একত্রিত হয়েছি এই নয়ন ধারা এমনই ধারা মা কৃষ্ণ বলে কাঁদলে আর থামতে চায় না তবে আমাদের আরো এগোতে হবে তাই আজ গৌর হরি কি চেয়েছে সেটাও আমাদের এখানে জানতে হবে মা তিনি ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে একটি সুখের লাগে বললেন এই কলিযুগে তোমরা আমাকে কষ্ট করে পেতে হবে না যাগ যজ্ঞ সাধন ভজন কিচ্ছু চাই না শুধু নাম করো তাই তোমার হরি নামে করলে আমাকে পাবে একবার হরি নামে যত পাপ করে জীবের সাধ্য নাই জীব তত পাপ করে তবে হ্যাঁ সেই কৃষ্ণ নাম একবার করলে পেয়ে যাব সেই নামটা নামের মতো হতে হবে হরি নামেই কিন্তু হরি নামে হরিকে নামানো যায় হরি নাম দিয়ে তবে সেই একবার নামের মধ্যে থাকতে হবে কি গো মা থাকতে হবে প্রেম ভক্তি আর ভালোবাসা প্রেম ভক্তি আর ভালোবাসা আর কিচ্ছু নয় তাই যে নামটুকু দিনে তুমি করবে বিনা স্বার্থে এক মনে এক প্রাণে একবারে বলো কিন্তু ভক্তি দিয়ে বলো ভালোবাসা দিয়ে বলো কারণ ভগবান আমাদের কাছে ভক্তি ছাড়া আর কিছুই চায় না তাই চলুন সবাই যখন আজ একত্রিত হয়েছি প্রভুকে আমরা আহ্বান করেছি তাহলে তাকে সুখ দেওয়ার দায়িত্বটাও আমাদের তাকে সুখ দেব কি দিয়ে ভালো প্রসাদ এনে দিয়ে নয় ভালো মন্দির করে দিয়ে নয় এই বদনে ভক্তি মাখানো কৃষ্ণ নাম শুনি তাই চলুন সবাই মিলে আমরা একটু হরিনাম করি এই সময়টা কালকে হয় কিনা কালও আমার হরিনাম আছে এখানে
তবে কালকে আমি বেঁচে থাকি কিনা আর আসতে পারি কিনা আপনাদের সামনে, তাই এই সুযোগটা কেউ ছাড়বো না, সবাই মিলে গাইবে। কারণ আমার মতো বাঁশের তলায় উঠলে সবাই হরি বলবে, আমার কিন্তু আর বলা হবে না। এই সুযোগ কেউ হারাবেন না। বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে গাইবে। সবাই হাত তুলুন, বাহু তুলুন। মহাপ্রভুর শিক্ষায় আমাদের এগোতে হবে। তিনি যখন নাম করেছে বাহু তুলে করতালি দিয়ে, আমরাও গাইব সবাই মিলে। মায়েরা উলুধ্বনি সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি নাম তো আমরা সবাই জানি, কি প্রভুকে শোনাবেন তো? উচ্চ স্বরে জোরে জোরে করতালি বাজিয়ে নাম শোনাবেন। দেখি করতালির জোরটা কেমন আছে। বাহ, সুন্দর। এর থেকে উচ্চ স্বরে নাম শোনাতে হবে প্রভুকে, যাতে তিনি সুখ পায়। হ্যাঁ সবাই, প্রভু হরিদাস যেমন শুধু নাম শুনিয়ে তাকে সুখ দিতেন, আমরাও আজ একটু চেষ্টা করি। সবাই বলুন, ধরিয়ে দেব, সবাই গাইবে হরে কৃষ্ণ গান। বাহ, এদিকে আহা, অসাধারণ মধুর বৃন্দাবন। নাম ছাড়া গতি নাই গো। আবার হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। বিদায় গৌর হরি বল হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। আচ্ছা, বলে দিচ্ছি। জয় রাধে। সকল ভক্তচরণে সুন্দর একটি নিবেদন। আজ এই হতভাগা অধমা কুমারী কীর্তনিয়া গৌরী সরকার, আমরা কলকাতা থেকে এসেছি। তা আজকের যে ব্যয়ভার বহন করেছে আমাদের হরিনামের, যে ভক্ত আমাকে এত সুন্দর হরিবাসরে আসার সুযোগ করে দিয়েছে, তিনি হলেন সাগরপাড়া চকচৈতন নিবাস স্বর্গীয় শ্যামাপ্রসাদের আত্মার চিরশান্তি কামনায় মাতা উষারানী মণ্ডল, স্ত্রী সুনিতা মণ্ডল, পুত্র সার্থক মণ্ডল, কাকা অরুণ মণ্ডল, সুবল মিলন পালাটির সমস্ত ব্যয়ভার বহন করেছেন। আপনারা আশীর্বাদ করবেন, যে আশায় তাঁরা এই হরিবাসর দিয়েছেন, এই হরিবাসরের ব্যয় বহন করেছেন, ভগবান যেন তাদের মনের বাসনা পূর্ণ করে। যার আত্মার শান্তির কামনার্থেই হরিনাম দেওয়া হয়েছে, তিনি যেন ভগবানের চরণে পৌঁছাতে পারে, তার কোনো কিছুর অভাব না হয়। আর শেষের দিনে গোবিন্দ চরণে দিয়ে পুনরায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মাতে পারে। সবাই আশীর্বাদ করবেন। তাই গৌর হরি বল। জয় রাধে। আর কোনো চিন্তা নেই মা,
সঠিক জায়গায় পৌঁছে যাবেন তিনি, কারণ এই হরিনাম দিয়েই যে তাকে উদ্ধার করা যাবে, কারণ হরিনাম ছাড়া কোনো গতি নাই। আর প্রকৃত জায়গায় এসেছো হরিনাম দিয়ে তার আত্মার চির শান্তির কামনা করেছো। আর কি চাই? এই যে ভক্তের আশীর্বাদ বৃথা হতে পারে না গো মা, কেঁদো না মা। সে সঠিক জায়গায় আবার পুনরায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ মাগো এই যে হরিনাম করলাম, হরিনাম করে সুখ পাওয়া যায় তো মা, শান্তি মিলে তো? বাহ, কারণ এই হরিনাম ছাড়া এই যে তৃপ্তি শান্তি আর কেউ দিতে পারে না। এ জগতে হরিনামই আমাদের শ্রেষ্ঠ। তাই আজ আমার গৌর হরি তিনি আজ কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ তিনি কি করছে? রাধা রাধা বলে কাঁদছে। কেমন ভাবে বলে? দেখো দেখো, রাধা নাম জপে গোরা, হরি রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, গৌরা মা। হরি রাধা নাম জপে গোরা, পরম যতনে গৌরা মারে। কত সুরধ্বনি ধারাবাহে অরুণ নয়নে, আর শুনো ধ্বনি ধারা বহে, অরুণ নয়নে। আরে ভেসে যে গেল রে, আরে ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, আরে ভেসে যে গেল রে, নয়নেরই ধারায় ধরা ভেসে যে গেল রে। আজি নয়নে ধারায় ধরা ভেসে যে গেল রে, আমার ভাব নিধি গৌর হরি ভেসে যে গেল রে। আমার ভাবনিধি গৌর হরি, চাই রে ভাবের বলি হারে ভেসে তাই গৌর হরি বল, হরি বল। বলি হারি, ভেসে যে গেল রে, গাইরে ভাবের বলি হারি, ভেসে যে গেল রে, গাইরে ভাবের বলি হারি। ভেসে গেল রে, ভেসে যে গেল রে। তাই আজ আমার গৌর হরি ভক্তদের সঙ্গে নিয়ে আজ তিনি নয়নের জলে কাঁদছে, আর বদনে তার রাধা নাম, রাধা 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 বলে, আর নয়নের জলে কাঁদে। ভক্তরা বললে, ন দয়াময় বলতে পারো, এই তো তুমি হরিনাম করছিলে, হঠাৎ তোমার কোন ভাবে হৃদয় হলো? হঠাৎ তোমার কোন ভাবে হৃদয় হলো দয়াময়, বলতে পারো? তুমি যদি না বোঝাও তোমার ভাব আমরা কি করে বুঝবো বলো? তোমার ভাবে যে আমাদের বোঝা বড় দায়। তখন বলছে, শুধু রাধা বলেই কেঁদে চলেছে। তখন ভক্তরা বুঝলো, দয়াময় তোমার ভাবের বোঝা আমরা তো বুঝতে পারছি না, তবে এখন আমরা রাধা কোথায় পাবো? আর কি করেছে জানো? ছুটে গিয়ে এত ভক্ত রয়েছে, তার মধ্যে এক ভক্ত যার নাম হলো গৌরী দাস, গৌরী দাসের কণ্ঠটা গিয়ে জড়িয়ে ধরেছে। কণ্ঠটা গিয়ে জড়িয়ে ধরে গৌর হরি বলছি, গৌরী দাস, ও গৌরী দাস, তুমি তো জানো তুমি কে, আমি তো জানি আমি কে। তুমি তো জানো আমি রাধা বলে কেন কাঁদছি। গৌরী দাস বলো না, কোথায় গেলে আমি আমার রাধা পাবো? বলতে পারো? ও গৌরী দাস বলো না, কোথায় গেলে আমি রাধা পাবো? আমার যে আর ভালো লাগছে না। তাই কি বলছে মা? নয়নের ধারা বয়ে যাচ্ছে গৌর হরির, গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরেছে, তুমি তো আমার মরম সখা, আমার মনের কথা তো তুমি জানো। কারণ আজ তিনি কৃষ্ণ ভাবে হলেন গৌর হরি, আর ওই গৌরী দাস ছিলেন কে? দাপর যুগে কৃষ্ণের মরম সখা, সুবল সখা।
যাকে মনের সব কথা বলতো। তাই বলছি তুমি হে মরম সখা আমার পরাণ সরি। আর তুমি হে মর সখা পরাণ শহীদ। তুমি হে পরম সখা পরম শহীদ। আমার মনের কথা তোমাতে বিধিত। আমার মনের কথা তোমাতে বিধি। বললি তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই, তুমি সব জানো ভাই। আমার এই মনের কথা তুমি সবে জানো ভাই। বলি আমার মনের বললি বলে কি আর ভাই, আরে তুমি সবে জানো ভাই, বলে আর বুঝাইল, তুমি সবে জানো ভাই, বলে আর বুঝাইল, তুমি সবে জানো ভাই, বলে আর বুঝাইল। তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই। আমারও মনের কথা তুমি তো সব জানো ভাই। তাই বললেন দেখো তুমি কি আর আমি কে, তোমার থেকে ভালো কেউ জানে না কেন আমি রাধা বলে কাঁদছি। বললেন আমাকে রাধারানী এনে দাও, আমি রাধা বিনে বাজবো না। তখন বলছি ও দয়াময় এখন এইখানে আমি রাধা কোথায় পাবো? তবে গৌর হরি কোনো কথা শুনছে না, শুধু কেঁদেই চলেছে আর বলছে আমার রাধা এনে দাও। কি করলে আমি রাধারানীর কাছে যেতে পারবো? তার যে ভাব হয়েছে কৃষ্ণের ভাব, সেই সুবল মিলন লীলা তিনি প্রকাশ করছে। আর কি বললেন? বলে দেখো দেখো রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। আরি রাধা রাধা বলি প্রেমে ধনী। হইল বিকল। রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। রাধারে আনি আমরে দেখা রে সুবল। রাধারে আনি আমরে দেখা রে সুবল। আধারে আদি আমরে দেখারে সুবল। তাই কোনো কিছুতেই মন সারছে না, একবার শুধু বলছি আমাকে একবার রাধারানী এনে দাও এনে দাও এনে দাও, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না। আর এই ভাব দর্শন করে পাশে মহাজন প্রভুর ভাবটা দর্শন করেছে। প্রভুর ভাব দর্শন করে ভাবের আবেশে অনেক মহাজন আছে, অনেক মহাজন আছে যারা ভাবের আবেশে লিখেছেন, অনেক মহাজন আছে যেমন তারা সাক্ষাৎ নয়নে দর্শন করেছে। আজ তিনি কি করছে? ভাবের আবেশে লিখেছে। কেমন ভাবে? বলে দেখো দেখো আজ আমার প্রভুর ভাবটি কেমন, আজ নদিয়াবাসীর সামনে ভক্তদের নিয়ে কেমন রাধে বলে কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর সেই ভাব দর্শন করে মহাজন বললেন এ রাধা মোহন প্রেমময় হাসো। আরি এ রাধা মোহন প্রেমময় ভাসো। কত গো রাঙ্গলীলা করিলেন প্রকাশ। কত গো কান্দলিলা করিলা প্রকাশ। আজ প্রকাশে করিলা, আরে প্রকাশ যে করিলা, প্রকাশে করিলা প্রকাশ যে করিলা। সেই কত গো রাঙ্গলীলা প্রকাশে করিলা। আরে গোপত গৌরাঙ্গলি ওই যে যাহা গোপন ছিল ওই গুণ হরিব। করিলা, গোপত গৌরাঙ্গলি প্রকাশে করিলা, কত গো রঙ্গলিলা প্রকাশে করিলা, কত গো রঙ্গলিলা প্রকাশ যে করিলা। এরা ধামনে কাহে করিলা প্রকাশ হে। রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে। করিলা রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে। রাধা মোহনে কহে করিলা প্রকাশ হে।
के दागनी चा धा 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 के दागनी धा 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 हाने काहे करिला ओ काशोहे রাধা মোহনে কাহে করিলা ও কাশোহে রাধা মোহনে কাহে করিলা কাশোহে রাধা মোহনে কাহে করিলা কাশোহে কাশোহে রাধা মোহনে কাহে করিলা ও কাশোহে রাধা মোহনে রাধা মোহনে কাহে করিলা উলুধ্বনি উলুধ্বনি কাশোহে রাধা মোহনে রাধা মোহনে কাহে করিলা কাশোহে উলুধ্বনি উলুধ্বনি হরি রাধা মোহনে কাহে করিলা কাশোহে মোহনে কাহে করিলা তাই গৌর হরি বল হরি বল হরি বল মোহনে কহে করিলা কাশোহে মোহনে কহে করিলা কাশোহে এ রাধা মোহনে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথে প্রেমা নন্দে অনিতাই গো হরি 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 মধুরা জয়নিতাই জয় গো। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। জয় রাধে। হরি বল হরি বল জয় রাধে। আজ তিনি এখানে তার আত্মার শান্তির কামনার্থে যে বস্ত্র অন্ন তিনি যাই দিয়েছেন আশীর্বাদ করবেন, যার জন্য তিনি দিয়েছেন তার আত্মার যেন শান্তির কামনার্থ হয় এবং তার যেখানেই তিনি থাক না কেন তার অন্ন বস্ত্রের যেন অভাব না হয়। জয় রাধেশ্যাম। তাহলে চলুন এবার আমরা সবাই চলে যাই মধুময় বৃন্দাবনে। ওমা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে বৃন্দাবনে গেলে কি বলতে হবে? প্রেম সে বলি রাধা রানী।